মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা তোমার মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছে। তোমরা সবাই মাটিতে বসে খাওয়ার কি আনন্দ সেটা জানো না। তার মানে যে আমরা টেবিল চেয়ারে বসে খেতে জানি না তা তো নয়, তাই না? আমরা পারি। এই বাবলা, আরে ওঠ না বসে আছি। চলো তো দেখিয়ে দি। আয় চলো চলো আমরা টেবিল চেয়ারে বসে খেতে পারি। হ্যাঁ আরে হটের মতো দাঁড়িয়ে আছো কেন? সরো। আয় বাদল বসে যা। বাবা 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 যাও যাও খেতে বসো, দেরি হয়ে যাচ্ছে। তখন থেকে দেখছি আমার সাথে এগুলো করে যাচ্ছ। বাবা আপনি দাঁড়িয়ে রইলেন কেন? আসো তুলি, এসো 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 এসো। একটু শান্ত হও। আচ্ছা ওনার আগে খেয়ে নিক না, তারপর না হয় আমরা। আচ্ছা তুমি যাও। এই যে আস্তে আমি 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 দিচ্ছি বাবা। আমি বসো না। বৌদি আমি এক কাজ করছি, আমি না তোমাকে এখানে একটা চেয়ার এনে দিচ্ছি, মায়ের এই পাশে তুমি বসে পড়ো। না শ্রী থাক, আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আমি তোমাদের সঙ্গে পরে বসে খাবো, ওনার আগে খেয়ে নিক। মা আমার এখন খিদে নেই, আমি পরে খাবো। সোমা আয় না আমাদের সঙ্গে বসে যা। সোমা আমি একটু আসছি। হ্যাঁ রাজ, বলছিলাম যে খাবার পরিবেশন করাটাও কিন্তু একটা অনেক বড় কাজ, বুঝলে তো? তুমি যত ভালোবেসে পরিবেশন করবে খাবারের স্বাদ তত বাড়বে। আজ বরং আমরা একটা কাজ করি, তুমি তোমার শ্বশুরবাড়ির লোকদেরকে পরিবেশন করবে আর আমি আমার শ্বশুরবাড়ির লোকদেরকে পরিবেশন করব। হ্যাঁ দাঁড়াও। বাবা এই যে আপনার জন্য স্পেশাল ডাল। না না আজ ডাল নয়, মানে প্রত্যেকদিন তো ডাল খাই, আজকে ভাবছি একটু অন্য কিছু খাবো। হ্যাঁ আজকে তো এখানে কত কিছু হয়েছে বাবা। মাছটা দেখে তো একবারে জিভে জল আসছে। ওর ডাল খেতে হবে না। না 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 মাছ নাও তুমি। থাক না বৌমা, উনি যখন চাইছেন না তখন জোর করো না। শ্রীয়ের হাতে করা ডালের স্বাদই আলাদা, আমার খুব ভাল লাগে খেতে, আর আমার ইচ্ছেও করছে। বরং আমায় দিয়ে দিন ডালটা। মামা আমি থাক না, আমি নিচ্ছি। সর্বনাশ, এই ডালের জন্য আমাকে না মগ ডালে পাঠায়। বাহ শ্রী, খুব ভালো হয়েছে রে ডালটা, একদম অন্যরকম। মা 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 বলছি যে উনি না বুঝতে পারেননি, মানে হাঁচি কাশি তো কাউকে বলে কয়ে আসে না, তাই না মা? হ্যাঁ বুঝতে পারিনি আমি, ভুল হয়ে গেছে আমার। ও মা মা তুমি এভাবে হাসছো কেন? অনেক শখ করে তোর নাম রেখেছিলাম শ্রী। আচ্ছা এই বিশ্রী অসভ্য রুচিহীন মানুষগুলোকে তুই কি করে বেছে নিলি বলতো?
এতে না আছে শিক্ষা, না আছে সংস্কার। আচ্ছা আমি একটা কথা বল শ্রী, কি আদৌ তোর মতো মেয়েকে বউ হিসেবে পাওয়ার যোগ্য? দেখো মা, কে যোগ্য কে অযোগ্য সেসব নিয়ে কথা বলার সময় এটা নয়। আর মা প্লিজ, তুমি এভাবে আমার শ্বশুরবাড়ির লোকদের আমার সামনেই এই কথাগুলো বলছো, আমার খুব খারাপ লাগছে। আমি তো আপনার ছেলের মতনই, তাই এক মায়ের হয়ে আরেক মায়ের কাছে আমি এই পুরো ব্যাপারটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ কিছু মনে করবেন না। বলছিলাম আপনি শান্ত হয়ে বসুন না, আমি প্লেটটা বদলে দিচ্ছি। রাজ বাবা, আমি তো আর নাকে নস্যি দিয়ে ইচ্ছা করে হাঁচিনি, হেঁচে ফেলেছি। তার জন্য এত কথা আমি শুনবো কেন? তো বলছি আমার ভুল হয়ে গেছে। আসলে কি জানিস তো, আমরা তো গরিব ঘর, সেই জন্য এত কথা হচ্ছে। যদি টাকা পয়সা থাকতো তখন কিন্তু 7 খুন মাপ, আমি 1000 বার হাঁচলেও কোনো সমস্যা হতো না। শুনুন, অভাব আর স্বভাব এই দুটো না আলাদা জিনিস। অভাব চলে গেলেও স্বভাব কিন্তু মানুষের পাল্টায় না, বুঝলেন? চলো ওখানে বসবে, চলো। তো এই লোকগুলোকে না, এই লোকগুলোকে না, আমার শ্রীকে বুঝতে হবে যে ও কাদের সঙ্গে থেকে নিজের জীবনটা নষ্ট করছে। আমার শরীর খারাপ করছে। আমি তো চেয়েছিলাম আমার মেয়েকে রাজরানী দেখতে। কেমন রাজরানী হয়েছে ও দেখুক নিজের চোখে। আচ্ছা তোমার কি মনে হয়, হ্যাঁ তোমার কি মনে হয় যে এই লোকগুলো আমার শ্রীর মূল্য কখনো দিতে পারবে? একদম পারবে না। আমি মানছি আমি আমার মেয়েকে বেশি পড়াশোনা করাতে পারিনি, এইটুকু পড়িয়েছি, কিন্তু আমাদের কাছ থেকে আমাদের মেয়ে যে শিক্ষা সংস্কার রুচি পেয়েছে তার মূল্য কি এরা দিতে পারবে? ঠিক আছে, কি হয়েছে তোমার? কিছু হয়নি মা। মা, তোমার মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।